السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدقنا نبي المتين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তার প্রতি সকলে মিলে একবার ভক্তি ভরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমিনাল্লাহ মুরুল দুলাল আকায়ে নামদারে তাজদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না আসলে এই কুল কায়নাতকে সৃষ্টি করতো না, তার প্রতি সকলে মিলে একবার দরুদে নাজরানা পেশ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় মুসলমান, আজকে মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই প্রথম জুমা অনেক ফজিলতের মাস এই মাসটি, কারণ রমজান মাসকে ফজিলতের মাস বলা হয়েছে, কারণ সেই মাসে রোজাদাররা রোজা রাখেন এবং কোরআন অবতীর্ণ হয়েছে, তার জন্য সেই মাসকে বেশি ফজিলত দেওয়া হয়েছে। কিন্তু এই মাহে রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসে যে কোরআন ওয়ালা নাজিল হয়েছে, সেই জন্য এই মাসকে বেশি উত্তম বলে ঘোষণা করেছেন উলামায়ে কেরামরা। তো সর্বপ্রথম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কিছু ওয়াকিয়া রয়েছে, কিছু ঘটনা রয়েছে, যে এক সময় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জন্মের ঠিক 55 দিন পূর্বে, ঠিক 55 দিন পূর্বে ইয়ামানের এক বাদশাহ, তার নাম কি আব্রাহাম। ইয়ামানের এক বাদশাহ, তার নাম কি ছিল আব্রাহাম। সে মনে মনে নিয়ত করে নিয়েছিল যে আমি কাবা ঘরকে ধ্বংস করব, কারণ আমি অনেক দিন ধরে দেখছি যে কাবা ঘরে মুসলমানরা কি করছে, তাওয়াফ করছে। কাবা ঘরের মধ্যে মুসলমানরা তাওয়াফ করছে, সেই জন্য সে মনে মনে ভেবে নিয়েছিল যে আমি গিয়ে কাবাকে ধ্বংস করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার 55 দিন পূর্বে। তো এই ঘটনা থেকে আমরা কিছু একটা আকীদার পাবো এবং কিছু নিজের ঈমানকে তাজা করার পাবো। তো যখন সে আব্রাহাম বাদশাহ লস্কর নিয়ে এবং সৈন্যদের সঙ্গে আমরা কি করি, বেশিরভাগ লোকেরা কি করে, যে ঘোড়া বা উট নিয়ে যুদ্ধ করতে যায়। কিন্তু আব্রাহাম বাদশাহ সে কাবাকে তছনছ করার জন্য সে হাতির লস্কর নিয়ে এসছে, হাতির সঙ্গে যোদ্ধাদের নিয়ে এসছে। সে যখন হাতির সঙ্গে যোদ্ধাদের নিয়ে এসে গোটা মক্কাবাসীকে ঘেরাও করে, এবং সে মক্কাবাসীকে ঘেরাও করার পর মক্কাবাসী যেই ছাগল গরু ছিল, যেই গবাদি পশু ছিল, সেই পশুগুলোকে সে কি করে, ধরে ধরে তার কাছে রেখে দেয়। এর মতো হতে হতে এই খবর যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়, তখন সে বলে যে মক্কাবাসী রুজি রোজগার সবকিছু বন্ধ করে দিয়েছে আব্রাহাম বাদশাহ, তো এখন তারা খাবে কি? সেই জন্য সে আবার আব্রাহামের দরবারে চলে যায়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তার পেরেশানি, তার কপালের মধ্যে নূর জয় রয়েছিল, কি নূর দেখা দিচ্ছিল। যখন সে গিয়ে পৌঁছায়, যখন সে সেই আব্রাহাম বাদশাহ দরবারে গিয়ে পৌঁছায়, তখন আব্রাহাম মনে মনে খুশি হয়ে যায়, যে মনে হয় আমার সঙ্গে সুলহা করতে এসেছে, আমার সঙ্গে সংসদ করতে এসেছে, যে কি সে এসে বলবে যে আমার সঙ্গে আমাকে মাফ চাইবে, আমার থেকে চাইবে, এবং সে কাবার তওয়াফ বন্ধ করে দিবে। এইরকম কিছু একটা সুলহ করার জন্য এসেছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সে গিয়ে আব্রাহামের কাছে যখন যায়, তখন সে তাজিমের সঙ্গে খাড়া হয়ে যায়, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার এই কপালের মধ্যে যে নুরানি চেহারা দেখে, নুরানি মুখ মণ্ডল দেখে সে কি তাজিমের সঙ্গে খাড়া হয়ে যায়, এবং বাদশার সাইডে যে জায়গাটা আছে, উঁচু সিংহাসন যাকে বলা হয়, সেই উঁচু সিংহাসনে তাকে বসার জায়গা করে দেয়। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে বলে যে আপনি বলেন যে আপনার কোনো সমস্যা কি? তখন আব্দুল মুত্তালিব বলেন যে হ্যাঁ, আপনি কেন আমাদের গবাদি পশুকে আটকিয়ে রেখেছেন?
আমাদের আরব মক্কাবাসীকে তুমি কি করেছো, যে লাচার করে দিয়েছো, তাদের ব্যবসা ডাউন করে দিয়েছো, তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছো। সেই জন্য আমি আমাদের গবাদি পশুকে নিতে এসেছি, আব্রাহাম তাজ্জুব হয়ে গেল, অবাক হয়ে গেল। সে অবাক হয়ে কি বলছে, যে আমি এটা ভাবিনি, আমি ভেবেছিলাম যে তুমি কাবাকে বাঁচানোর জন্য আমার কাছে সুপারিশ করতে আসবে, কিন্তু তুমি তোমার গবাদি পশু নিয়ে টেনশন করছো, তুমি কাবার কোনো তোমাদের টেনশন নেই। তখন আব্রাহাম বাদশাহী বললো, তখন আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদা, তিনি কি বললেন, তিনি বললেন যে আমরা হলাম কি গবাদি পশুর মালিক আমরা, কিন্তু সেই কাবার মালিক যে, সে কাবাকে হিফাজত করবে। কাবার মালিক কে? আল্লাহ তাআলা নিজেই কাবাকে হিফাজত করবে। এমতো সে যখন আব্রাহামের দরবার থেকে সমস্ত পশু ছেড়ে দেওয়া হলো এবং সে চলে আসলো মক্কাবাসীকে, এবং মক্কাবাসীকে গিয়ে এলান করে দিল যে তোমরা সবাই নিজের নিজের গবাদি পশুগুলোকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে যাও। কি করো? তোমরা গবাদি পশুগুলোকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে যাও এবং সেখানে গিয়ে তোমরা আশ্রয় নাও কিছুক্ষণের জন্য। এবং আব্দুল মুত্তালিব তিনি কি করলেন, গিয়ে কাবার কাছে দৌড়ে গেলেন এবং গিয়ে আল্লাহর কাছে করুণ স্বরে সে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি এই কাবার হিফাজতকারী, তুমি এই কাবাকে তুমি হিফাজত করো। সেই করে অনেকক্ষণ দোয়া দরুজ করার পর সে সেখান থেকে আবার কাবা থেকে দূরে চলে গেল, গিয়ে এক পাহাড়ে আশ্রয় নিল। এবং তখন শুধু দাঁড়িয়েছিল কাবা আর আব্রাহামের লস্কররা। তখন আব্রাহামের কাছ থেকে হুকুম এলো যে তোমরা যাও, গিয়ে কাবাকে তজনস করে দাও। কাবাকে যখন তজনস করার হুকুম দিল, আব্রাহাম বাদশাহ লস্কররা কাবার দিকে যখন রওনা হয়, তখন আল্লাহ তাআলা এক পাখির যোদ্ধাকে ভেজেন। আমরা জানি যে আমাদের মধ্যে যখন যুদ্ধ হয় তখন আর্মির সঙ্গে আর্মির মোকাবেলা হয়, নেভির সঙ্গে নেভির মোকাবেলা হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন এক মুজিজা দেখালেন যে আল্লাহ তাআলা বললেন যে পাখি কি আবাবিল, যেটা একটা মুঠির মধ্যে চলে আসে, এক মুঠোর মধ্যে যে পাখি চলে আসে, সেই পাখি দ্বারা হাতিদের মেরে ফেললেন। কিভাবে? যে তার ঠোঁটের মধ্যে ছোট্ট কাঙ্কার, যাকে বলে পাথর, ছোট পাথর তাদের ঠোঁটের মধ্যে ছিল, এবং সেই ঠোঁটের মধ্যে সেই পাথরগুলোতেই সব হাতি সাওয়ারিদের নাম লেখা ছিল, এবং তারা সেই হাতি সাওয়ারিদের মাথার উপর সেই পাথর ফেলাতেই তারা ধ্বংস হয়ে যায়, তাদের নামও নিশান মিটে যায়, মোচন করে দেয় সেই এখান থেকে। তারপর মক্কাবাসীরা আবার ফিরে আসে। তারপর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদিকের সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খুশবুর সঙ্গে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিজদার মধ্যে চলে যান, বলুন সুবহানাল্লাহ। এবং সিজদার মধ্যে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে থাকেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, এই বলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোয়া করতে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা ভাবেননি, যে জন্মের সঙ্গে সঙ্গে সে উম্মতের কথা ভেবে উম্মতকে কি বলেছেন যে আমার উম্মতের কি হবে, সেই জন্য সে সঙ্গে সঙ্গে সিজদায় চলে গেছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কারামত, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ প্রসব করান, তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কিছু বাশারাত পেয়েছিলেন। তিনি বাশারাতের মধ্যে এটাও পেয়েছিলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জন্মগ্রহণের সময় জিবরিল আমিন 3টি ঝান্ডা নিয়ে এসেছেন, এবং তার ঝান্ডার তলে ৭৪ জন ফেরেশতা সঙ্গে সঙ্গে আসছেন। একটি ঝান্ডা পূর্ব দিকে, একটি ঝান্ডা পশ্চিম দিকে, এবং একটি ঝান্ডা কাবার ছাদের উপর লাগালেন। লাগানোর পর ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে খুশামদিদ করলেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এমনকি যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনেক কিছু, যে দুনিয়ার এই মক্কাবাসীরা অনেকটা দুর্বল ছিল, এবং তাদের কারো পশু পাখিদের, গবাদি পশুদের কি স্তনে দুধ ছিল না, এরকম গাছ শুকিয়ে ছিল, পানি ছিল না, এরকম অনেক দেখা দিয়েছে, দুর্বলতা দেখা দিয়েছিল। সেই সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তারপরে দেখে যে পশুদের স্বাস্থ্য একদম ফুলে ফেটে যাচ্ছে, এবং গাছের মধ্যে যে গাছে পাতা ছিল না, সেই গাছে পাতা চলে এসেছে। এমনকি যখন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর দায়ীরা যখন নিজে নিজে এসে একে অপরের বাচ্চাকে নিয়ে যায়, তখন সব দায়ীরা আলাদা আলাদা বাচ্চাকে নিয়ে চলে যায়। ওই কাফেলার মধ্যে একজন ছিল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি দায়ী হিসেবে নিয়েছিলেন, তিনি গোদ নিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গোদ নিয়েছিলেন এবং তাকে দুধমা বলা হয়, কারণ সে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এমনকি সে যখন আসেন তখন দেখে যে বাজারে আর কোনো বাচ্চা নেই, এবং সে নিজেই এতটাই দুর্বল ছিল এবং তার যে পশু যে সাওয়ারি করে এসেছিল সেটাও অনেক দুর্বল ছিল। সেই জন্য সে কাফিলা ওর আগে চলে এসেছিল এবং সে পিছিয়ে পড়েছিল। সে আস্তে আস্তে সবাইকে নিয়ে গেছে। তখন সে দেখে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা ফুটফুটে বাচ্চা সে ওখানে আছে। তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটা মহব্বত জাগলো, খুশি জাগলো যে এই বাচ্চাকে আমি নিয়ে যাব। আর ওই বাচ্চাকে সবাই কেন নিয়ে যায়নি? কারণ সেই বাচ্চার বাবা ছিল না। তার মার কাছ থেকে আমরা কতটুকু মাল পাবো যে তাকে আমরা দুধ পান করাবো এবং কত বছর আমরা তার লালন পালন করব, তার জন্য আমরা কি পাবো? সেই জন্য কেউ নিয়ে যায়নি। কিন্তু হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তার যেই ঘোড়া বা খাচ্চার সেটা কি এমন তেজ রাফতারে চলতে শুরু করলো, এমন জোরে চলতে শুরু করলো যে সকলে हैरान হয়ে গেল। সকল বলল যে এ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি এই সাওয়ারি বদলে দিয়েছেন, এই সাওয়ারি পাল্টিয়ে দিয়েছেন, যে আপনার সাওয়ারিকে অন্য কিনে নিয়েছেন নাকি, যে আপনার সাওয়ারি এত জোরে দৌড়াচ্ছে যেগুলো আমাদেরকেও পার করে দিচ্ছে। এ করে সে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন, তো রাতের মধ্যে একটা অবাক করা ঘটনা, যে রাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক থেকে নূর বের হচ্ছে এবং গোটাই ঘরকে উজ্জ্বল করে দিয়েছে। গোটাই ঘরকে কি করেছে? উজ্জ্বল করে দিয়েছে। এ দেখে আমেনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রামবাসী তাকে জিজ্ঞাসা করছে যে এ হালিমা, যখন সকালবেলা তখন সে বলে, এ হালিমা, তোমার ঘরে আমি এমন একটি আলো দেখেছি, তুমি কি আলো নিয়ে এসছো, কি লাইট নিয়ে এসছো, কি হারকিন নিয়ে এসছো যে তোমার ঘরে এত আলো, যে আলোয় নূরে মুনাওয়ার করে দিচ্ছ তুমি। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কোনো আলো নিয়ে আসিনি, কোনো ইয়ে নিয়ে আসিনি। তোমাদের সঙ্গে আমি যে গিয়েছিলাম কি করতে, বাচ্চাকে নিতে বাজারের মধ্যে, তখন সেখান থেকে আমি একটা নূরে ফুটফুটা বাচ্চাকে নিয়ে এসেছি এবং তার পেরেশানি থেকে এগুলো বেরোচ্ছে, তার কপাল থেকে এই নূর জাহির হচ্ছে। তো কিছু কিছু লোকেরা আছে যারা এটা দাওয়া করেন যে ঈদ মিলাদুন নবী মানানো জায়েজ না, ঈদ মিলাদুন নবী মানানো শিরক। তাদের ক্ষেত্রে কিছু আছে, কি দলিল আছে যে আমরা কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মানাই। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ কেন মানাই? প্রথমত জানতে হবে মিলাদ কাকে বলে। যদি মিলাদের ডেফিনেশন, মিলাদের সংজ্ঞা না জানা যায়, তাহলে সে বলবে যে এটা কি বিদআত, এটা শিরক, এটা কারণ মিলাদ কাকে বলে? মিলাদের অর্থ হচ্ছে জন্ম। যে মিলাদুন নবী মানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে যে সিরাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বয়ান করা হয় তাকেই মিলাদ বলে। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রশংসা বয়ান করা হবে, সেখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাত পড়া হবে, তার গুণগান গাওয়া হবে, তাকে কি বলে? মিলাদ বলে। তো এটা আমাদের জানতে হবে মিলাদ কাকে বলে। তো সর্বপ্রথম মিলাদের মধ্যে যেগুলো হয় এগুলো তো একটাও শিরক না, একটাও তো কুফরের কোনো আলামত পাওয়া যাচ্ছে না, এখানে কোনো তো বিদআত নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গাওয়া যদি বিদআত হতো তাহলে সাহাবায়ে কেরামরা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করেছিল। এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত পড়ার জন্য একটা আলাদা মাকাম তৈরি করে দেওয়া হয়েছিল, ওখানে একটা আলাদা জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল। তাহলে কেন দিয়েছিলেন সাহাবারা যদি ওটা শিরক হতো? তো আমাদের জানতে হবে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তো জন্মগ্রহণ করার পর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন জন্মগ্রহণ পালন করেননি, সাহাবায়ে কেরামরা কোনোদিন জন্মগ্রহণ পালন করেননি। তো তোমরা কেন পালন করছো? এটা দিনের মধ্যে একটা নতুন জিনিসকে তুমি ইজাদ করছো, মানে তৈরি করছো। দিনের মধ্যে তুমি একটা নতুন জিনিস বের করছো, এটা বিদআত। আরে ভাই,
আমাদের কথা হলো এটাই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেও পালন করেছিলেন। কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এক সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জবাব দেন, ফিহি উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি। আমি এই দিন কি করেছি? জন্মগ্রহণ করেছি। সেই উপলক্ষে আমি কি করি? রোজা রাখি। সেই উপলক্ষে আমি রোজা রাখি। তারপর বলা হচ্ছে যে সাহাবায়ে কেরামরা কোনোদিন করেননি। তো এক হাদিসের মধ্যে আছে যে সুনানুল কুবরার মধ্যে আছে, এবং কি ইমাম আসকালানি ফাতাহুল বারির মধ্যে, যে শারাহুল বুখারী আছে, ফাতাহুল বারির মধ্যে ইমাম আসকালানি রহমতুল্লাহ আলাইহি কি করছেন? বর্ণনা করছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মদিনায় ছিলেন তখন এক জায়গায় জমায়েত হয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এক জায়গায় জমায়েত হয়েছিলেন, এবং এলানে নবুয়তের সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান, তারপরে সাহাবায়ে কেরামদের এক জায়গায় জমা করেন এবং খাসি জব করেন। কি করেন? খাসি জবাই করেন এবং সবাইকে খিলিয়ে দেন। সবাইকে কি খিলান? কি জন্য? ঈদ মিলাদুন নবীর জন্য। মিলাদুন নবীর জন্য সবাইকে বন্টন করে খিলিয়ে দেন। কেউ এখন বলে, যারা ইখতিলাফ করে তারা ইখতিলাফ করে, কেউ ওটা ঈদ মিলাদুন নবীর জন্য ছিল না, ওটা আকিকার জন্য ছিল। ওটা কিসের জন্য ছিল? ওটা আকিকার জন্য ছিল। তো আকিকার জন্য যদি ছিল, তো আকিকা কিসের জন্য মানানো হয় এটা তো দেখতে হবে। আকিকা আমরা কেন পালন করি? কারো জন্ম হয় সেই জন্য আমরা আকিকার খাবার খিলাই। তো ওটা কি জন্মর সঙ্গে তাল্লুক আছে কিনা? জন্মর সঙ্গে যখন তাল্লুক আছে তাহলে ওটা কি বোঝাবে? আকিকা মানে কি? বিলাদাত। বিলাদাত মানে আকিকা। তো এখান থেকে সাবিত যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেও আকিকা পালন করেছিলেন, এবং আকিকা এবং কি ঈদ মিলাদুন নবীও পালন করেছিলেন। তারপর যে কেউ বলে যে ঈদ মিলাদুন নবী মেনে নিলাম যে এগুলো সব কিছু আছে, কিন্তু ঈদ মিলাদুন নবীর সময় চিরাগা করা বা লাইট জ্বালানো বা আলোয় রোশন করে দেওয়া রাতের মধ্যে, আবার কি ঝান্ডা লাগানো, এটা কোথা থেকে সাবিত আছে? এটা তো দিনের মধ্যে আবার নতুন ইজাদ হয়ে গেল। এগুলো তো আগে ছিল না। তো এই লাইট আর এ লাগানোর জন্য উলামায়ে কেরামরা দলিল দিচ্ছেন এটাই যে লাইট আমরা লাগাই কোনো কাফেরের জন্য, কুফরিয়ের জন্য না, কোনো এর জন্য না। ওরা বলে যে ওরা ক্রিসমাস ডে দিনকে কি লাইট লাগায়, কিরা খ্রিস্টানরা ক্রিসমাস দিনের দিন কি করে? লাইট লাগায়, এবং তারা রাতের বেলা উৎসব পালন করে মুনাফিকেরা এরকম দলিল দেয়। তো তাদের জন্য এটা যে আমরা রাতের বেলা লাইট এই জন্য লাগাই যে যে আমাদের সামনে দিয়ে যাবে, যে আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাবে, যে দেখবে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আশিক, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লাইট লাগিয়েছেন, এবং এ হলো কি সাচ্চা আশিকে রাসূল। এই নিয়তে আমরা কি করি? লাইট লাগাই, যাতে তারা জানতে পারে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমাদের চলে এসেছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিন চলে এসেছে। যদি এটা বিদআত হতো তাহলে আগেকার জামানায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন যে আগেকার জামানায় কি মসজিদগুলো কি ছিল? কাঁচা মাটির ছিল, মাটির মসজিদ ছিল এবং নামাজি পাক্কা ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যাবার পরে এমন সময় আসবে যেই সময়ে কি মসজিদ ইহুদিদের যেই বুতখানা আছে, যেখানে ইহুদিরা পূজা করে, সেই পূজার মতন সাজিয়ে দিবে মসজিদকে। তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছিলেন যে এ করার জন্য। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানা মানে সেই মানা না, এটা কি একটা কাউল বলেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরকম হবে। তারপরও উলামায়ে কেরামরা কেন বলেছেন মসজিদকে সাজাও? এমনকি তারা নিজেরাও কি করে? মসজিদকে সাজায় কেন? এবং কি নামাজিকে পাওয়া যায় না, তাহলে এটাও বিদআত। মসজিদকে পাকা বানানো এটাও বিদআত হতো। বিদআত কেন নয়? কারণ ওরা এটাই ভাবে যেটা আমাদের ঠিক সেটা আমরা ঠিক মানবো, যেটা আমাদের মধ্যে চলছে না সেটা আমরা ভুল মানবো। এটা একমাত্র কারাই করবে? যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর কি করবে? বুকস রাখবে, তার প্রতি কি শ্রদ্ধা না জানিয়ে তার প্রতি কি করবে? দুর্বলতার প্রকাশ করবে, এবং সে কি করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা যে করে সে এরকম কাজ করবে। তো এরকম অনেক কিছু দলিল আছে, যেমন কি বলে যে এর মধ্যে নতুন জিনিসের ইজাদ করা একটা মানলাম এটা নতুন জিনিস,
কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস আছে যে প্রত্যেক ওই নতুন জিনিসকে, ভালো নতুন জিনিসকে যদি আমরা দিনের মধ্যে ইজাদ করি, দিনের মধ্যে তৈরি করি, তাহলে তার জন্য সেও সওয়াব পাবে এবং সে যে তারপরে যারা এগুলো করবে সেও সওয়াব পাবে। এটা কি তিরমিজির মধ্যে এই হাদিসটি রয়েছে। হাদিস নম্বর হলো কি 2351 নম্বর হাদিস মিসকাতের মধ্যে রয়েছে, যে বলেছেন মান সান্না ফিহিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, কে যেই ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোনো জিনিসের, ভালো জিনিসের ইজাদ করবে, নতুন কোনো ভালো জিনিস তৈরি করবে, নতুন কোনো ভালো জিনিস নিয়ে আসবে, তার জন্য কি রয়েছে? আজর রয়েছে, কি সওয়াব রয়েছে। সেই সওয়াব আবার কোথায় লিখেছেন? যে বুখারীর মধ্যে রেখে দিয়েছেন, যে বুখারীর মধ্যে 5101 নম্বর হাদিস, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, স্বপ্নের মধ্যে সে কি কাকে দেখেন? আবি লাহাবকে দেখেন। স্বপ্নের মধ্যে কি দেখেন? সে আবু লাহাবকে দেখেন এবং দেখে সে হেরান হয়ে যান এবং সে বলেন, এ আবু লাহাব, তোমার খবর কি? তুমি মারা গিয়েছো, তারপর তোমার খবর কি? আবু লাহাব বলছে যে আমি খুবই কষ্টের মধ্যে আছি। কি? আমি খুবই কষ্টের মধ্যে আছি, আমি জাহান্নামের আযাবের মধ্যে মুবতালা হয়ে আছি। আমাকে শুধু সোমবারের দিন আমি কি একটু আরাম পাই। সোমবারের দিন কি করি? আমি একটু আরাম পাই। কেন? যে এই দিন আমার বান্দি আমাকে এসে বলেছিল যে যে তোমার ভাতিজা হয়েছে, এবং আমি এই খুশির জন্য, এই খুশি পালন করার জন্য, কিসের জন্য? এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের খুশি মানানোর জন্য। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবে না, কি ভেবে? যে আমার ভাতিজা হয়েছে, সেই ভেবে আমি ওই বান্দিকে কি করেছিলাম? আজাদ করে দিয়েছিলাম এই 2 উঙ্গলি দিয়ে, এই 2 আঙ্গুল দ্বারা আমি তাকে আজাদ করে দিয়েছিলাম, বলেছিলাম তুই আজাদ। হ্যাঁ, সেই কারণে আমি সোমবারের দিন যেই দিন আসে, সেই দিন আমি এই আঙ্গুল দ্বারা পানি, কিছু ঠান্ডা পানি পাই এবং তা থেকে আমার আযাব একটু কম হয়। আমরা জানি যে জাহান্নামের আযাব কম হয় না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আবু লাহাব, তুই ভালোই তুই কি করিস? তুই কাফির হোস, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই হুজুর মেনে না করিস, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে তুই খুশি মানিয়েছিস, তুই ভাতিজা ভেবে খুশি মানিয়েছিস, সেই জন্য তোকে কি আমি জাহান্নামের কিছু আযাব তোকে আমি কম করে দিলাম। বল সুবহানাল্লাহ। তো আমাদের জানতে হবে যে এই সকল আজারগুলো কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদ মানালে আমরা পাবো। এমনকি অনেক উলামারা বলেছেন যে জিসনে ঈদ মিলাদুন নবী মানা কি সুন্নত। তো আমাদের দরকার আজকের আমাদের এই পেগাম, যে এই মাসে আমরা বেশি বেশি করে দরুদ পড়বো, এমনকি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে দরুদ পড়বো বেশি বেশি করে, এমনকি হালাল রুটি রোজগার করবো। বলুন ইনশাআল্লাহ। আমরা কি করব? হালাল রুটি রোজগার করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং কি করব? যে হুজুরের জন্য দরুদ পড়বো। তাহলে জিসনে ঈদ মিলাদুন নবী মানানোর একটা খুশি আলাদা হবে, ঠিক কি না? জিসনে ঈদ মিলাদুন নবী মানানোর একটা খুশি আলাদা হবে। তো আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।